আলাইহিস সালাম যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বর, অত্যন্ত জ্বর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আয়েশা, তুমি এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এখন এশার সালাতের শেষ টাইম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার বাবা এই সালাতে ইমামতি করছেন আর সাহাবীরা নামাজ পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মাথা তুলে ধরো। মাথা তুলে ধরা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরিস্থিতি দেখার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার মাথা নিচে নামাও। যখন মাথা নিচে রাখা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনার এই চোখের পানি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই সালাতের জন্য, এই দিনের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে। এই সালাতের জন্য আমার উহুদের ময়দানে দাঁত ভেঙেছে। এই সালাতের জন্য আমাদের তায়েফে রক্ত ঝরেছে। আমি যে দৃষ্টান্ত দেখলাম, আমার মনে হয় আমার যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত তারা এইভাবে সালাতের সঙ্গে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু মুহূর্তে নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয়-স্বজনের কথা বলেননি, শেষ বাক্য দুটি ব্যবহার করেছেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আপনাকে আমাকে মনে রাখতে হবে, সালাতে এই যে গুরুত্ব, সালাতে সব থেকে যে দুটো সময় আপনার আমার অলসতা অবহেলা হয়, যেটা মুনাফিকদের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপরে দুটি সালাত সব থেকে ভারী, একটি হলো ঈশা, একটি হলো ফজর। আপনি আমি অনেকেই আমরা গর্বিত যে আমরা আহলে হাদিস হয়েছি, আমরা সহিহ আকীদার মানুষ, অথচ অনেক যুবক এমন রয়েছে ফজরের সালাতে তারা ঘুমিয়ে থাকে। আমি কি কথা আপনাদের বেশি বলেছি? আপনারা নিজেকে নিজে লক্ষ্য করবেন, নিজের জীবন নিজে সঠিকভাবে পরিচালিত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজেকে মনে করি আমি আহলে হাদিস, আমি নিজেকে মনে করি আমি সহিহ আকীদার লোক, আমি নিজেকে নিজে মনে করি আমি পরহেজগার, আর আমার যদি ফজরের সালাত ছুটে, আমার যদি এশার সালাত জামাতের সঙ্গে ছুটে, তাহলে আমি কেমন মুসলিম? আমি নিজেকে নিজে রক্ষা করতে শিখিনি, আর আমি দাওয়াতি ফিল্ডে কাজ করি, যার কারণে আমার এই দাওয়াতে কোনো আসর হয় না। আমি দাওয়াত দিতে থাকি, আমার দাওয়াত দেওয়ার কারণে এলাকার কোনো পরিবর্তন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাজ্ঞানী, তিনি আপনাকে আমাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। পানিতে পড়ে গেছে কোন একটা প্রাণী, কোন একটা মানুষ, আগুনে জ্বলছে দাউ দাউ করে, কুকুরের একটা ছোট বাচ্চা, এমন অবস্থায় পানিতে একটা মানুষ পড়ে গেছে, আপনাকে অত্যন্ত দয়ালু, সেই পানিতে পাওয়া লোকটিকে বাঁচাবো, মন চাইছে, আবেগে আমি তাকে বাঁচাতে চাইছি, সেই পানিতে পড়ে যাওয়া হাবুডুবু খাওয়া মানুষটিকে বাঁচাবার জন্য আপনাকে আমাকে কোনো কৌশল জানতে হবে কি হবে না? বলুন। আপনি যদি সাঁতার কাটা না জানেন, যারা জানে তাদেরকে রাখতে হবে। আর আপনি যদি মানুষটা মরে যাচ্ছে, আপনি মেরে দিলেন লাভ সেই পানিতে হাবুডুবু খাচ্ছে তাকে বাঁচাবার জন্য। আপনি বিবেচনা করে বলুন, আপনি সাঁতার কাটা জানেন না, আপনার কাছে কোনো যানবাহন নেই যে তাকে উদ্ধার করতে পারবেন, আপনি নিজে হাত পানি নেমে পড়লেন, আপনি আগে মরবেন না আপনি যাকে বাঁচাতে গিয়েছেন সে আগে মরবে? বলুন, কে আগে মরবে? যাকে বাঁচাতে গেছেন তার আগে আপনি মরবেন। কারণ কি জানেন? আপনি তার কাছে পৌঁছাতে পৌঁছাতে আপনাকে সে চেপে ধরবে নিজেকে রক্ষা করার জন্য, আপনি পানির নিচে ডুবে যাবেন, কারণ আপনার জানা নেই কি করে সে মানুষটাকে বাঁচাতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি আগে বাঁচো, তারপরে বাঁচাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথমে সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছেই দাওয়াত দিয়েছে, একেবারে বাড়ি থেকে। আপনি আমি চেয়ে দেখলে আপনার বাড়িতে অনেক পাপের ফ্যাক্টরি রয়েছে, আপনার বাড়িতে আমার বাড়িতে অনেক পাপ হয়, ছোট থেকে ছোট যত পাপ রয়েছে, আল্লাহ তাআলা তুমি বাঁচো, তা তো তোমার হাল পরিবারকে বাঁচাও। আমার আপনার দায়িত্ব নিজে সঠিকভাবে পরিচালিত হওয়া, নিজের বাড়িকে সঠিকভাবে দিন ইসলাম বোঝানো। আমি বাইরে যতই বুঝিয়ে বেড়াই না কেন, আমার বাড়িতে যদি আগুন লাগে, আপনার বাড়িতে ধোঁয়া জ্বলছে, পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি বুদ্ধিমান লোক হলে আপনি কোনটা আগে নেভাবেন? আপনার বাড়ি ধোঁয়া যদি না নেবে আর পাশের বাড়ি দূরে ছুটে যান, আগুন জ্বলছে নেভাতে যাবেন,
আগুন নিভাতে নিভাতে আস্তে আস্তে আপনার ধোঁয়াতে আগুনে পরিণত হবে, আপনার বাড়ি জ্বলে ছারখার হয়ে যাবে। ঠিক সে পরিস্থিতি হয়েছে আপনার আমার এই যুবকদের বলুন, মুসলিম সমাজের বলুন। আজ আমার নিজের জীবনের কোনো চিন্তা করছি না, নিজের বাড়ি কি পরিস্থিতি রয়েছে আমরা ভাবছি না, আর আমরা এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছি। আপনাদেরকে আমি কোনো খারাপ উদ্দেশ্যে বলতে যাচ্ছি না। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা কোন জাহান্নাম থেকে বাঁচতে বলেছি শোনো, ওয়াকুদুহান নাসুল হিজারা, সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের জ্বালা হবে মানুষ আর পাথর। আপনাকে আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তারপর থেমে যাননি, বলছেন শোনো, সেই জাহান্নামে এমন ফেরেশতা রয়েছে যা তাদেরকে আদেশ করা হয় তারা সে তাই করে। আপনার আমার কোন নালিশ সেই ফেরেশতা শুনবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হৃদয় কঠোর মনের ফেরেশতা রাখা হয়েছে সেখানে, তাকে যা বলেছে আমি সে তাই করবে। সম্মানিত শ্রোতা, আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, আমরা মুসলিম হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে কিছু দায়িত্ব দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি জামাত থাকবে, তোমাদের মধ্যে একটি সম্প্রদায় থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ নিষেধ করবে। আপনার আমার সোসাইটিতে, আপনার আমার পরিবারে, আপনার আমার সমাজে, আপনার আমার বন্ধু বান্ধবদের মধ্যে এমন কোন জামাত আছে কিনা আপনি দেখুন। সেই জামাত থাকলে সেই জামাতে অংশগ্রহণ করুন, যদি জামাত না থাকে আপনাকে আমাকে সে একটি দল তৈরি করতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, যারা মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবে, আর এরাই হবে সফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দলের কথা বললেন, আপনারা যদি উল্টা মাইল করে ভুল করবেন এ কথা আমি বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন আপনাকে আমাদের সে দল তৈরি করতে হবে। ডাকবে কাদের দিকে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে ব্যক্তি সব থেকে উত্তম, তোমাদের মধ্যে ব্যক্তি সব থেকে ভালো যে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। কার দিকে ডাকবে ভাই? দলের দিকে না আল্লাহর দিকে? মানুষ ডাকবে, সে দল ডাকবে কার দিকে? আল্লাহর দিকে। আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক বলছেন তারা বলে আমরা নিশ্চয় মুসলিমদের মধ্যে একজন। আপনাকে আমাকে কোনো দলের দিকে ডাকার জন্য বলা হচ্ছে না, আমাদেরকে এই দলের মাধ্যমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ডাক দেওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রশংসা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন কোন নবীর উম্মতের জন্য আল্লাহ প্রশংসা বাক্য ব্যবহার করেননি। আল্লাহ তাআলা বলেন শোনো, মূসা আলাইহিস সালামের উম্মত এই ব্যবহার করেছে, আমি তার এই ব্যবহার করেছি। নূহ আলাইহিস সালামের কওম এরকম ব্যবহার করেছে, আমি তারপরে এই ব্যবহার করেছি। যত নবী এসেছে পৃথিবীতে সমস্ত নবীদের ব্যবহার আল্লাহ তাআলা যতদূর পেরেছে কোরআনে তুলে আমাদেরকে বুঝিয়েছেন। আর আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে যে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ কি? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, তোমরা মানুষকে অসৎ কাজ নিষেধ করো, আর আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করো। এইটি হলো তোমাদের গুণ। আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আমাদেরকে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ নিষেধ করতে হবে। আর সালাত ছাড়া আপনি আমি যদি মানুষকে সৎ কাজের দিকে ডাকি, আমার এই সৎ কাজের দিকে ডাকার কোনো মূল্য পাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা সূরা মাইদা 5 নম্বর সূরা 52 আয়াতে বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, বনি ইসরাঈলদের 12টি গোত্র থেকে 12টি দলের মধ্যে নিযুক্ত করা হলো, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো তোমরা যদি মানুষদের বা সামাজিক অধর্মিক কার্যকলাপ থেকে ফেরাতে পারো, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। তোমরা যদি এই কাজটা করো আমি তোমাদের সাথে আছি। কে সাথে থাকবে? আল্লাহ সাথে। কি করলে? মানুষকে সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজে নিষেধ করলে আল্লাহ পাক তার বলেন লাইন আকামতুমুস সালাহ। লাইন আল্লাহ পাক শর্ত দিচ্ছেন আকামতুমুস সালাহ, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে।
আমি নিজেই ফজরের সালাতে হাজির হচ্ছে না, ঘুমিয়ে যাচ্ছি। আমি নিজেই কাজে কামের ব্যস্ততা ঈশার সালাত জামাত আদায় করছি না, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রয়েছি। আমার দ্বারা এই ইসলামের কতটুকু কল্যাণ হবে? আমি নিজে তো জাহান্নাম থেকে রক্ষা করতে পারছি না। মুনাফিকদের যে নিশানি, ঈশা ফজরের সালাতে তারা অলসতা করে, তাদের ভারী লাগে, তাদের গা মেয়ে করে, আর আমরা মুসলিম হয়ে মসজিদের সালাতের জন্য আদায় হওয়ার পরেও আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। কেমনে আমরা আল্লাহ তাআলা দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দ্বীন জমিনে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা ৬১ নম্বর সূরার ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরা সফ ৬১ নম্বর সূরা ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূল প্রেরণ করেছি সত্য দ্বীন দিয়ে, রিসালাত দিয়ে, যাতে করে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় করে দেয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তাও পছন্দ করে। আপনাকে মনে রাখতে হবে আয়াত থেকে আল্লাহ যেটা বলেছেন, যে কোনো অবস্থায়, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা তার দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বে। এই দ্বীনের মেহনত কি করে করবে, কারা করবে, আর এই দ্বীন জমিনে আল্লাহ কেমন করে প্রতিষ্ঠিত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনাদের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষের কাছে তা পৌঁছে দিন। আপনারা বলুন আল্লাহ পাক নবীর প্রতি কি অবতীর্ণ করেছেন? নিশ্চয় কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ নবীকে বলেন আপনি পৌঁছান, আপনি মানুষের কাছে পৌঁছে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে ১,৪০,০০০ অথবা ১,০০,০০০ সাহাবার সামনে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, আলা হাল বাল্লাগতু রিসালাতি। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, ও আমার সাহাবারা তোমরা বলো আমি কি আল্লাহর দ্বীন জমিনে তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবারা এক বাক্যে জবাবে বললেন, ক্বালু নাম, যে আপনি পৌঁছেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, ক্বালা আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার দ্বীন মানব জাতির কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ কিয়ামতের দিন যেন নড়চড় না হয়ে যায়, তুমি সাক্ষী থাকো। ফিরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা শোনো, ফালিবাল্লিগু শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত আছো তাদেরকে বলছি, আপনারা আমরা যারা উপস্থিত আছি লক্ষ্য রাখুন, আল্লাহ নবীকে বলছেন যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে তোমরা আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও পৌঁছে দিবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কোন মানুষ দাওয়াতি কাজ করার জন্য একটা বড় ডিগ্রি, একটা বড় সার্টিফিকেটের দরকার সেটা নয়। আপনি যতটুকু যেন আল্লাহ নবী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য যারা তাহলে মানুষের কাছে পৌঁছে দাও। আপনি ভাবছেন মৌলভী সাহেবরা দাওয়াত দিবে, আর মৌলভী সাহেবরা কিছু মৌলভী সাহেব কেউ চাকরিতে ব্যস্ত হয়েছে, আলেম হওয়ার পরে কেউ দুনিয়াদারিতে ব্যস্ত হয়েছে, কেউ মাদ্রাসাতে পড়াতে ব্যস্ত রয়েছে। কিছু ছেলেদেরকে তালিম দেওয়ার পরে বৃহস্পতিবারে ছুটে বাড়ি যায়, আবার শুক্রবার থেকে শনিবারে ফিরে আসে। তারা মনে করেছে আমাদের এটাই হলো দায়িত্ব। সম্মানিত শ্রোতা, আপনার সামনে যে কোনো অন্যায় কাজ হবে, আপনার যতটুকু জানা রয়েছে আপনার দায়িত্ব সেই অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে কুল রাআ মিনকুম মুনকারুন ফালিয়ুবিহি ফালিয়াসাতিফা বিলিসানিহি ফালিয়াসাতিফা বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমার সামনে কোনো অন্যায় কাজ করতে দেখলে তোমার শক্তি থাকলে সেটা হাত দিয়ে বন্ধ করো। তুমি পারবে না হাত দিয়ে বন্ধ করতে, তুমি জবান দিয়ে বন্ধ করো। তোমার জবান দিয়ে বন্ধ করার শক্তি নেই, তুমি এই মগজ দিয়ে, এই অন্তর দিয়ে তুমি পরিকল্পনা করো কি করে অন্যায় কাজ বাধা দেওয়া যায়, এই অন্যায় কাজ থেকে কি করে মানুষকে বিরত রাখা যায়, সে পরিকল্পনা আমাকে করতে হবে। এতটুকু যদি না করো, মনে রাখবে তোমার আর ঈমান নেই। সব থেকে নিচু ধাপের ঈমান হলো ঘৃণা করা অন্যায় কাজ থেকে। আচ্ছা, আমরা যে অনেক সময় অন্যায় কাজ দেখি, তারপরও আমি বলেন, আপনি বলেন, অনেকেই সেই অন্যায় কাজের সঙ্গে আমরা জড়িত থাকি, আমাদের কি মান সেই জায়গা থাকে। একটা উদাহরণ দিই, একটা বিয়ের প্যান্ডেল রয়েছে, আপনার আমার আপনজনের বিয়ে শাদী হচ্ছে, সেখানে গান বাজনা চলছে, এমন প্যান্ডেল করা হয়েছে নারী পুরুষ একাকার হয়ে সেখানে খাবার খাচ্ছে, মহিলাদের মাথায় কাপড় থাকে না। আমি কি আপনাদেরকে বেশি কথা বলছি ভাই? এই পরিস্থিতি আপনি যে দেখলেন, আপনি যাওয়ার আগে আপনার আপনজনকে বলেছেন বিয়েতে যদি গান চলে আমি যাবো না?
বিদেশে একসঙ্গে নারী পুরুষ খাবার খাবে যাবেন আপনি বলেছেন? আপনি যদি না বলেন, আপনি বিবেক দিয়ে, আপনি অন্তর দিয়ে চিন্তা করে দেখবেন আপনার ঘৃণা আছে কি নাই। আপনার যদি ঘৃণা থাকে তাহলে আপনি সেখানে গেলেন কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। লুকমান হাকিম তিনি কিনা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে কলিজার টুকরা সন্তান, তুমি সালাত প্রতিষ্ঠিত করো। ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করো। অনহানিল মুনকার, অন্যায় কাজে বাধা দাও। এই কথা বলা বলে লুকমান হাকিম একটা কথা বলেছেন, যে কথাটা আপনাদেরকে বোঝার চেষ্টা করব। লুকমান হাকিম বলছেন, বেটা তুমি সালাত প্রতিষ্ঠিত করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ নিষেধ করার পরে বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, বেটা তুমি যে অন্যায় কাজে বাধা দেবে, তোমার প্রতি অনেকে ক্ষিপ্ত হবে, তোমার বন্ধু চড়াও হবে তোমার প্রতি, সমাজ তোমার প্রতি ক্ষিপ্ত হবে, তখন কি ওয়াসবির আলা মা আসাবাক, তুমি তখন ধৈর্য ধারণ করবে। আর এটা হলো সৎ সাহসের কাজ। আপনি যে দেখুন, আপনার স্ত্রী যদি বেপর্দায় থাকে, খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাইয়ের সঙ্গে গল্পে ব্যস্ত, সে ঠিকমতো সালাত আদায় করে, আপনি মানা করে দেখুন না একবার। তখন কি করতে হবে? আপনাকে ধৈর্য ধরতে হবে। যে কোনো উপায় আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকে বাঁচাতে হবে, নচেত এই পরিবার আপনার জাহান্নামে নিক্ষেপ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কে কিছু কাফের বলবে, আল্লাহ তাআলা